নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালীতে কিচ্ছু নাই। এই স্লোগানটায় আমি অনেকগুলো ভিডিও দেখেছি। হয়তো কুমিল্লা বিভাগ হচ্ছে, আপনাদেরকে অভিনন্দন জানাই। আমার এই ভিডিওর মূল টপিকটা কিন্তু এটা নয়। বর্তমানে এটাই হচ্ছে ট্রেন্ড জ্যাকিং, আর যেটা ফেসবুকে এখন প্রচুর পরিমাণ ভাইরাল। আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই, কারো ধান থাকে আর কারো থাকে গোলা। তাই ধানের জন্য গোলা খালি থাকে না, অথবা গোলা ছাড়া ধান কখনো নষ্ট হয় না, একে অপরের পরিপূরক। কথাগুলো যারা বুঝতে পারবেন তারাই শুধু বুঝবেন আমার কথার মর্মতাটা কি। আমি একজন নোয়াখালীর ছেলে হিসেবে এতটুকু শুধু বলতে চাই, নোয়াখালীভাষী, তোমাদেরও ভুলের শেষ নাই। এতদিন যাদেরকে বানিয়েছ নেতা, তাদের চামড়া তুলে বানাতে হবে খেতা। কারণটা কি জানেন? প্রচুর পরিমাণ শিল্পপতি নোয়াখালীতে রয়েছে। সরকারের উপদস্থ কর্মকর্তাদের মধ্যে প্রচুর সংখ্যক মানুষ নোয়াখালীর রয়েছে। এমপি মন্ত্রী থেকে শুরু করে সরকারের এমন কোনো পদে নেই যেখানে নোয়াখালীর মানুষ নাই। বাট প্রশ্ন হচ্ছে একটাই, এতদিন পর্যন্ত কেন নোয়াখালীকে বিভাগ হওয়ার মতো যোগ্য করে তোলো নাই? যারা নোয়াখালী, কুমিল্লা এই ধরনের বিভাগ নিয়ে যারা এই ধরনের মন্তব্য শুরু করেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। নোয়াখালী হোক অথবা কুমিল্লা হোক অথবা যে কোনো জেলার মানুষ হোক অথবা যে কোনো বিভাগের মানুষ হোক, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সর্বপ্রথম ভাবতে হবে আমি আপনি একজন বাংলাদেশী। তাই আমাদের আচরণ এবং আমাদের চিন্তাধারা ওই পর্যায়ে নিতে হবে যেখানে উন্নত বিশ্বে আমাদের দেশের নামটা উঁচুতেই রবে। তাই কাউকে ছোট করে নয়, যদি পারেন হাতটা ধরবেন, আর না পারলে দোয়া করবেন।